গণভোটে হা জয়যুক্ত হওয়ায় প্রথমবারের মতো বাংলাদেশের সংসদ এখন দ্বিকক্ষ বিশিষ্ট হওয়ার পথে। উচ্চকক্ষের সদস্য সংখ্যা হবে মোট ১০৫ জন। এর মধ্যে ১০০ জন সদস্য নির্বাচিত হবেন জাতীয় সংসদ নির্বাচনের দলগুলোর প্রাপ্ত মোট ভোটের আনুপাতিক হারে। বাকি ৫ জন সদস্য দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, বিজ্ঞানী বা বিশেষজ্ঞদের মধ্য থেকে মনোনীত করবেন রাষ্ট্রপতি। পাশাপাশি জাতীয় সংসদের মোট আসন সংখ্যাও বেড়ে হচ্ছে ৫০৫টি। এর মধ্যে ৪০০টি হবে নিম্নকক্ষের আসন, যেখানে ৩০০টি সরাসরি ভোট এবং ১০০টি আসন কেবল নারী প্রার্থীরা পাবেন। ছিলাম সকাল থেকে যে কখন ভোট কেন্দ্রে যে ভোটটা দিব, খুবই ভালো লেগেছে। জীবনে প্রথমবার এরকম একটা এক্সপিরিয়েন্স, বিভিন্ন রকমের মানুষের সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে, সবাই এক্সাইটেড, সো খুবই ভালো লাগছে। যেহেতু প্রথমবার ভোট দিচ্ছি, অনেক এক্সাইটেড আমি, তো এই কষ্ট তেমন কিছুই লাগতেছে না, আর অনেক আনন্দিত লাগছে আমার ভোট দিতে পেরে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এবারের নির্বাচনে তরুণ ভোটারদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। জুলাই অভ্যুত্থানের মাধ্যমে নতুন দেশ গড়ার স্বপ্ন নিয়ে উৎসাহ উদ্দীপনা নিয়ে ভোট দিয়েছেন সব বয়সী মানুষ। নির্বাচনে মোট ভোটার ছিল ১২,৭৭,০০,০০০, যার মধ্যে ভোট দিয়েছেন ৭,৫৯,০০,০০০ মানুষ। বেসরকারি ফলাফল অনুযায়ী প্রাপ্ত ভোটের হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি পেয়েছে ৩,৬৭,০০,০০০ বেশি ভোট। শতাংশের এই হিসেবে উচ্চকক্ষে বিএনপির ঝুলিতে যাচ্ছে ৪৯টি আসন। অন্যদিকে ২,৩২,০০,০০০ ভোট পাওয়া বাংলাদেশ জামায়াতে ইসলামী পাচ্ছে ৩১টি আসন। তরুণ প্রজন্মের আলোচিত দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি ২০,৬৮,০০০-এর বেশি ভোট পেয়ে উচ্চকক্ষে নিশ্চিত করছে ৩টি আসন। বাকি ১৭টি আসন বন্টন হবে অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীদের প্রাপ্ত ভোটের অনুপাতে। উচ্চকক্ষ গঠনের এই পিআর পদ্ধতি বা আনুপাতিক হারের ফলে বাংলাদেশের সংসদীয় কাঠামোতে একটি বড় পরিবর্তন আসবে। নির্বাচনে কোনো আসন পায়নি এমন দল বা মাত্র কয়েকটি আসন পেয়েছে কিন্তু সারা দেশে যাদের ভোটার মোট ভোটের ১% রয়েছে, তারাও উচ্চকক্ষে একটি আসন পাবে। উচ্চকক্ষ গঠিত হওয়ার পর বাংলাদেশের সংসদের ক্ষমতা ও কাঠামোতে আমূল পরিবর্তন আসবে। উচ্চকক্ষের প্রধান কাজ হবে জাতীয় সংসদের প্রণীত আইন পর্যালোচনা ও পুনর্বিবেচনা করা। তবে এই কক্ষ সরকারের উপর সরাসরি অনাস্থা আনতে পারবে না। গণভোটে হা ভোটের সংখ্যা ছিল ৬৮%, যা জুলাই সনদ বাস্তবায়নের পথকে সুগম করেছে। নির্বাচিত সংসদ ১৮০ কার্যদিবসের মধ্যে এই সংস্কার সম্পন্ন করবে এবং এর ৩০ কার্যদিবসের মধ্যে আত্মপ্রকাশ করবে উচ্চকক্ষ। সংবিধান সংস্কার হওয়ার পর উচ্চকক্ষ ও নিম্নকক্ষ মিলেই সম্পন্ন হবে আইন প্রণয়ন প্রক্রিয়া। উচ্চকক্ষ জাতীয় রাজনীতিতে প্রান্তিক কণ্ঠস্বর তুলে ধরার এবং ভারসাম্য রক্ষার কেন্দ্র হিসেবে কাজ করবে। এখন কেবল সময়ের অপেক্ষা কখন ১০৫ সদস্যের এই নতুন কক্ষটি বাংলাদেশের সংসদীয় ইতিহাসে প্রথম অধিবেশন শুরু করবে।